إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بإذن وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য মায়ামনায় আপনি ধন্য আপনার জিন্দেগি আপনার হুজুরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মদ বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পাগলা পীর ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসালে সাওয়াবের সম্মানিত সভাপতি বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা সুস্থভাবে এই কোরআনের মজলিসে আসতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতে শুকর পাঠ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মুহাম্মদে মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি আমরা অন্তঃস্থল থেকে সবাই দুরূদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. Oh, you who have believed, hey ইমানদারগণ, fear Allah subhanahu wa ta'ala, আল্লাহকে ভয় করো। As he should be feared, তাকে ভয় করার মতো ভয় করো। Don't die, মৃত্যুবরণ করো না, except in the state of Muslim. প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে মুমিনদেরকে বার্তা দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো আর প্রকৃত মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। ঠিক কি না ভাই ও দোস্ত বুজুর্গ? আজকে যদি আমরা পুরো পৃথিবীর দিকে তাকাই, সারা বিশ্বে মুসলিম মেসাকার হয়ে যাচ্ছে। আরেকদল মুসলিম নামদারি মুনাফিকেরা
আজকে শুধু চেয়ে চেয়ে শুধু দর্শকের ভূমিকা পালন করতেছে, খুবই দুঃখের সাথে বলতে হয়, ঠিক কিনা? আজকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, এই আরবি রাষ্ট্রগুলা ইসরায়েল নামক একটি ক্যান্সারের সাথে তাদের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর ওই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে ফিলিস্তিনের পশ্চিম তীরে গাজাতে গণহত্যা চালাচ্ছে, এর কোনো প্রতিবাদ করা হচ্ছে না। খুবই দুঃখের সাথে বলতে হয়, সারা বিশ্বের মুসলিমরা আজকে নিশ্চুপ। বিশেষ করে সৌদি আরব হচ্ছে আমাদের মুসলিম জাহানের অভিভাবক, ঠিক কিনা? মুসলিম জাহানের অভিভাবক হওয়া সত্ত্বেও আজকে তারা নিশ্চুপ এবং তারা নীরবে সাপোর্ট করে যাচ্ছে যে মুসলমানরা যার কারণে প্রতিনিয়ত নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা ভাই দোস্ত বুজুর্গ? দুঃখের সাথে বলতে হয়, তা যদি আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, কিছুদিন পূর্বে আপনার সুদান, একটি আরবি রাষ্ট্র, আফ্রিকা মহাদেশের একটি আরবি রাষ্ট্র সুদানে মনে করেন ইসরায়েলের প্রলোভনে আপনার সেখানে হামলা করে অনেক মুসলমান নারী, পুরুষ এবং বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যেটাকে গণহত্যা বলা হয়, ইংরেজিতে বলা হয় মেসাকা। আজকে যদি আমরা এটার কোন সুরাহা যদি না করি, প্রতিরোধ না করি, তাহলে মুসলমানদের অবস্থা আরো ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে তোমরা প্রকৃত মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। কিন্তু আজকে এই মুসলমানের বিপদে আজকে মুসলমানেরা রং তামাশা দেখছে, ঠিক কি না? এতদিন ইসরায়েল আপনার গাজার কথা বলে শুধু হত্যা চালাতো সন্ত্রাসের আখ্যা দিয়ে। তারা যখনই কোনো জাতির উপরে আক্রমণ করে, প্রথমে তারা কি করে, মিথ্যা একটা অজুহাত চাপাই দেয়, চাপাই দিয়ে এটা কোনো প্রমাণ না দিয়ে তারা ফস করে মনে করে যে হামলা শুরু করে। গাজাতে হামলা করে মনে করেন মানুষ হত্যা করার পরে এখন পশ্চিম তীরে তারা মানে দখলের চেষ্টা শুরু করেছে। সেখানে অসংখ্য নারী, পুরুষ আপনার প্রতিনিয়ত হত্যা করতেছে। কিন্তু আমরা মুসলমানেরা কি করতেছি? আমরা শুধু ইউটিউবে শুধু দেখতেছি, দর্শকের ভূমিকা রাখতেছি। মুসলিম দেশগুলা, আপনার আরব দেশগুলা মিলে 22টি রাষ্ট্রের একটি সংগঠন রয়েছে। দুঃখের সাথে বলতে হয়, ওই সংগঠনের নাম হচ্ছে আরব লীগ। এই আরব লীগের 22টি আরব রাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা, 6টি আরব রাষ্ট্র, আলজেরিয়া, লিবিয়া, সুদান, মিশর, মরক্কো, তিউনিসিয়া, এই রাষ্ট্রগুলা মিলে 22টি আরব রাষ্ট্রের একটি সংগঠনের নাম হচ্ছে আপনার আরব লীগ। এই আরব লীগও আজকে কোনো প্রতিবাদ, প্রতিরোধ, কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিচ্ছে কি? নিচ্ছে না। তারপর ওআইসি, 57টি মুসলিম রাষ্ট্রের একটি সংগঠন, এটাও মানে তারা শুধু চেয়ে শুধু রঙের তামাশায় দেখছে মুসলমানদের বিপদ, কিন্তু তার কোনো প্রতিবাদ, প্রতিরোধ, পদক্ষেপ কোনো কিছুই করতেছে না। এর ওই ধারাবাহিকতায় আজকে আপনি ভারতের দিকে যদি তাকান, মুসলমানদেরকে মেসাকার করে দিচ্ছে। ভারতে কিছুদিন আগে আপনার একটা মসজিদ ভাঙচুর করেছে, অনেক যুবক ভাই বোনদেরকে মনে করে তারা নির্বিচারে হত্যা করেছে। বাংলাদেশে একই অবস্থা। বিগত ফ্যাসিস্ট সরকার আপনার আলেম ওলামাদের উপর আপনার স্টিম রুলার চালিয়েছিল। আজকে ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যথার্থ বিচার করছে, ঠিক কি না? আপনার যদি ইতিহাসের দিকে তাকান, নমরুদ, ফেরাউন এই পৃথিবীতে টিকতে পারি নাই। কোন নমরুদ, ফেরাউনের মতো যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে অদূর ভবিষ্যতে, তারাও এই বাংলার জমিনে টিকতে পারবে না, ঠিক কি না? ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে, স্পষ্টভাবে, ক্লিয়ারলি পয়েন্টেড আউট ইন দ্য হোলি কোরআন যে তোমরা আমার এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমাদের কোনো বিপদ আপদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলতেছে, ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন, উই হ্যাভ মেড দ্য কোরআন ইজি ফর রিমেম্বারেন্স। আমি কোরআনকে সহজ করে প্রেরণ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। ইজ দেয়ার এনিবডি হিয়ার টু অ্যাকসেপ্ট এডমনিশন? তোমরা কি কেউ আছো উপদেশ গ্রহণ করা? এটা এই আয়াতটি আপনার সূরাতুল কামারের 54 নম্বর সূরার 17, 22, 32, 40 এর চারটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। আজকে যদি আপনি তাকান, আমাদের মুসলিম ভাই ও বোনেরা তারা কোরআন থেকে অনেক দূরে, নবীর সুন্নাত থেকে অনেক দূরে, তারা কোরআন মানতেছে না। কোরআনের কোনো জ্ঞান তাদের নেই, নবীর সুন্নাত নেই তারা শুধু এই বর্তমান পৃথিবীতে আপনার ইহুদি নাসারাদের, অমুসলিমদের কালচার নিয়ে তারা ব্যস্ত। আপনি যদি আজকে আপনার সন্তানকে বলেন যে তোমার মাথার চুলের অবস্থা এই অবস্থা কেন, সে আপনাকে ধমক দিবে যে আপনি আমার কাছ থেকে বেশি বোঝেন না। তারা আজকে ইহুদি নাসারাদের বিভিন্ন কালচারে তারা এডিক্টেড হয়ে গেছে। সাবধান,
আপনার এই সন্তানদেরকে স্মার্টফোন থেকে বিরত রাখতে হবে, ঠিক কি না? আজকে যদি এই তাদেরকে বিরত না রাখেন, অদূর ভবিষ্যতে এই বর্তমান প্রজন্মকে আপনি বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে, তারা বিলুপ্ত হয়ে যাবে, তারা ধীরে ধীরে মনে করে যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এরই গ্যাপে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানেরা আমাদের মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। বর্তমান যুগটাই চলতেছে আপনার পেতনা ফাসাদের যুগ। এই পেতনা ফাসাতে আপনার ঈমানকে যদি আপনি সঠিকভাবে রাখতে না পারেন, তাহলে আপনার ঈমান সহজে চলে যাবে, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন, ঠিক কিনা ভাই ও দোস্ত বুজুর্গ? আসুন, এখনো সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের নিয়ম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে আমাদের জীবন গঠন করি। আপনি আপনার নাতি পতিকে, আপনার সন্তানদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শোনান, তাদেরকে তার হাদিস পাঠ করতে বলেন, তারপরে দেখবেন যে আপনি সেই এভাবে সে সঠিক পাক্কা মুসলিম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছে সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, I sent you as the mercy of the world. হে নবী, আমি আপনাকে সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। উনি শুধু পৃথিবী বলে নাই, এখানে আলামিন বলা হয়েছে। এখানে সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জগতের মালিক, ঠিক ততটুকু জগতের রহমত হিসাবে পাঠিয়েছে আমার আপনার নবীকে, ঠিক কি না? আজকে দেখেন, সেই রহমত থেকে আমরা দূরে চলে গেছি, যার কারণে আমাদের প্রতিনিয়ত আমরা মার খাচ্ছি, ঠিক না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? যে আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কুরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কালামুল্লাহ মাজিদ, আর একটি হচ্ছে আমার সুন্নাহ। এই দুটি জিনিস যারা আঁকড়ে ধরবে, তাদেরকে কোনো ফিতনা, ফাসাদ, দাজ্জালি, শয়তান শক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না, ঠিক কি না? আজকে আপনি দেখেন, আপনার সন্তানেরা, আপনার নাতিপুতি যারা আছে, তারা কোরআনের জ্ঞান থেকে দূরে। সকালবেলা আগে আমরা মুক্তবে পড়াশোনা করতাম, এখন এই মুক্ত সিস্টেমটা চলে গেছে। সকালবেলা এখন বাচ্চাদেরকে আপনার কেজি স্কুলে পাঠানো হয়। কোথায়? কেজি স্কুলে। কেজি স্কুলে পাঠান, জেনারেল পড়ান, আমার কোনো দুঃখ নাই। আপনার সন্তানকে আগে ইসলামিক জ্ঞানটা আগে দান করুন, তাকে আগে ইসলামিক যে বেসিক, যে ফান্ডামেন্টাল যে নলেজটা, মৌলিক যে জ্ঞানটা, তাকে এটাকে দান করুন। তাহলে তার দ্বারা কোনো চুরি, তার দ্বারা কোনো অন্যায়, তার দ্বারা কোনো জুলুম হবে না, সমাজ হয়ে যাবে একদম দুর্নীতিমুক্ত, ঠিক কি না? ভাই ও দোস্ত বুজুর্গ, আসুন আমাদের পরবর্তী প্রজন্মকে এই কোরআনের এবং এই হাদিসের শিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে কি জান্নাতের দিকে নিয়ে যায়, ঠিক কি না? ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আজকে আপনাদেরকে এই মেসেজটাই দিতে আসছি যে আপনাদের সন্তানদেরকে, আপনাদের পরবর্তী যারা আওলাদ আছে, তাদেরকে আপনি সঠিক পথ দেখান। কি দেখান? সঠিক পথ দেখান। তা না হলে পরবর্তী প্রজন্ম ভুলে যাবে। তারা দোয়া দুরুদ জানে না, কখন কি করতে হয় না করতে তারা কিছুই জানে না। তাদের মোবাইলে তাদের ব্রেনটা একদম খেয়ে ফেলেছে। মোবাইল অনেকক্ষণ তাকানোর পরে, স্ক্রল করার পরে, ইউটিউব, ফেসবুক, আপনার টিকটক এগুলো দেখার পরে ব্রেন আর কাজ করে না, করে ব্রেন ডাইরেক্ট হ্যাং হয়ে যায়। তখন যদি তাকে পড়াশোনার কথা বলেন, মাথায় এগুলা কাজ করে না। কাজ করে তার মাথাতে শুধু ওই জিনিসগুলো, অনলাইনের জিনিসগুলো কাজ করে। তো আসুন ভাই ও দোস্ত বুজুর্গ, এই কঠিন সংকট মুহূর্তে মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে, বনি ইসমাইলকে, ইসমাইল আলাইহিস সালামের মুসলিম বংশধরদেরকে বাঁচানোর জন্য আমাদের একতাবদ্ধ ছাড়ার কোনো গতি নেই, ঠিক কি না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম এবং হাদিস যদি আমরা না মানি, তাহলে আমাদের অবস্থা এই ধ্বংসের দিকে চলে যাবে, ঠিক কি না? আসুন আজকে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানদের এই কালচার থেকে এবং ভারতের আগ্রাসন থেকে, ভারত আমাদের কোনো বন্ধু না, প্রতিনিয়ত আমাদের দেশের উপর তারা আগ্রাসন চালাচ্ছে, ঠিক কি না? তারা আমাদের দেশকে শুধু সুযোগে ব্যবহার করছে। আপনি প্রতিবেশী রাষ্ট্র বলবেন, বন্ধু রাষ্ট্র হতে পারে না। ভারত আমাদের কোনো বন্ধু রাষ্ট্র না। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরাতুল মাইদার 82 নম্বর আয়াতে বলছে, মুশরিকরা তোমাদের বন্ধু হতে পারে না। মুশরিক যারা মূর্তি পূজারি করে, মূর্তি পূজা করে। পৃথিবীতে একমাত্র দুটি জাতি ভয়ঙ্কর, একটা হচ্ছে বনি ইসরাইল, আর একটা হচ্ছে মুশরিক জাতি।
যারা মুসলমানদেরকে প্রতিনিয়ত ধ্বংস কিভাবে করা যায় তার আপনার নীল নকশা এবং তা বাস্তবায়ন করতেছি। কিছুদিন পূর্বে আপনার ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের হাতে আপনার কিছু সেনা আপনার ধরা পড়েছে। তথ্য নিয়ে দেখা গেছে তারা ভারতের নাগরিক। তারা কি ভারতের নাগরিক? তারা রয়ের এজেন্ট, তারা মোসাদের এজেন্ট। তারা আজকে মুসলমানদের বিরুদ্ধে ভারতে যেমন মনে করে যে মেসাকা চালাচ্ছে, ঠিক তেমন আপনার মধ্যপ্রাচ্য ফিলিস্তিনিদের এভাবে মেসাকা চালাচ্ছে। তারা চাচ্ছে, বিগত সময়ে তারা কি বাংলাদেশের মেসাকা চালিয়েছে, ঠিক কিনা? বিগত যদি আমরা ছাত্র জনতার আন্দোলনের নামে যে হত্যাকাণ্ড হয়েছিল, সরাসরি ভারত জড়িত। সংস্কার কমিটির রিপোর্টে কি আসছে? ভারত কি সরাসরি জড়িত? ভারত যদি সরাসরি জড়িত হয় তাহলে তো সে তো রাষ্ট্র না, সে তো সন্ত্রাস রাষ্ট্র। কি রাষ্ট্র? অন্য একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে আপনি হামলা চালিয়ে ওই দেশের সাধারণ জনগণকে আপনি মেসাকার করেছেন। আপনি তো বন্ধু, কিসের বন্ধু? আপনি তো বন্ধু হতে পারেন না। আপনি আমার দেশের ছাগল চুরি করেন, আপনি তো চোর। আপনি গরু চুরি করেন, আমার দেশের সাধারণ জনগণকে বিভিন্ন মিথ্যা অজুহাতে জঙ্গি ট্যাগ দিয়ে, জঙ্গি এসব সস্তা খাবার আর খাবে না। খাবে? বিগত সরকার যেভাবে যেসব দুর্নীতিগ্রস্ত অফিসার দিয়ে জঙ্গি নাটক সাজিয়েছিল, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবস্থা করেছে, ঠিক কি না? ওই জিয়াউল হাসান আজকে আপনার র্যাবের কর্মকর্তা জেলে পড়ে পৌঁছতেছে। এসব জানোয়ার গুলা জেলে পৌঁছে ধুকে মরবে, ফাঁসি হবে। এই জন্তু জানোয়ার গুলা মানুষের নামে বিগত বছর আলেম ওলামা এবং সাধারণ মানুষকে তারা মেসাকার করেছে। তারা গুম খুনের সাথে জড়িত ছিল। কোন দেশে দেখেছেন আপনি একটি সরকার এবং 300 আসনের এমপি সহ পালিয়ে যেতে? যেটা বাংলাদেশের রেকর্ড। তারা যদি কখনো মারাও যায়, এই বাংলার জমিনে তাদের কবরস্থ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা ভাই দুস্থ বুজুর্গ? সত্য কথা বলতে আপনার কাপাকাপি হবে না, সত্য কথা নির্দ্বিধায় বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে যে মুনাফিকের কাম সর্বনিকৃষ্ট অবস্থানে, ঠিক কিনা? আজকে মুসলিমদারি কিছু যে বাংলাদেশে কিছু কর্মকর্তা আছে ভারতের দালালি, আপনারা ঠিক হয়ে যান। আমরা কোনো একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমরা মুসলিমরা আলেম সমাজ আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। ভয় করি? আমাদের সম্পদ একটা, কি নাম? কি? ঈমান। মরলে শহীদ, বাঁচলে গাজী। কি? মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা মৃত্যুকে পরোয়া করি? মৃত্যুকে পরোয়া করে না। ভাই ও দোস্ত বুজুর্গ, আসুন আমার এই সোনার বাংলাকে আমরা সুন্দর করে গঠন করি। আমাদের এই যে জাতীয় সঙ্গীতে একটা শিরকি কুফরি মতবাদ ঢুকে আছে, জানেন? আপনার সন্তান জন্ম হওয়ার আগে কি কখনো নাম রাখেন? রাখেন না তো। আচ্ছা, আমরা যে জাতীয় সঙ্গীত গাইতেছি, ওই জাতীয় সঙ্গীত হচ্ছে 1905 সালে। কত সালে? 1905-এ। আমার দেশ জন্ম হয়েছে 1971। তাহলে 71-এর গানে আমি গাইবো, ঠিক না? আমি 1905-এর গান গাইবো কেন? 1905-এ যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ হওয়াতে ওই গান গেয়েছিল। এবং এটা তো কুফরি মতবাদ রয়েছে। কি রয়েছে? কুফরি মতবাদ রয়েছে। এটা আপনার হিন্দুদের দেব দেবীর নামে তারা একটা গান গিয়েছিল। পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত নামে জোরে চাপাই দিচ্ছে। আমাদের কি ঈমান আমল থাকবে? ঈমান আমল থাকবে না। আসল ভাই ও দুস্থ বুজুর্গ, আমি বাংলাদেশ ভর্তি হতে চাই, বাংলাদেশে দালালি করতে চাই, কোনো বিদেশে দালালি করতে চাই না। পৃথিবীতে শুধু একটা দেশই মনে করেন যে রয়েছে, যেখানে যেই দেশের গোয়েন্দারা বিদেশের দালাল। বলুন তো কোন দেশ? ভারত, বাংলাদেশ, ইরান, আমেরিকা। কোন দেশ বলতে পারবেন? বাকিটা আপনারা বুঝে নিয়েন। খুব দুঃখের সাথে বলতে হয়, অন্য দেশের আপনার সেনাবাহিনী ওই দেশের জন্য মৃত্যুবরণ করে, ওই দেশের জন্য জীবন দেয়। কিছুদিন আগে আপনার আমেরিকার প্রেসিডেন্ট আপনার অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে, নিকোলাস মাদুরোকে জোরপূর্বক রাতে হামলা করে তুলে নিয়ে যায়। এটা কি কোনো রাষ্ট্র, এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে? পৃথিবীর একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে আপনার আমেরিকা। আজকে তারা মনে করেন যে বিশ্বটাকে কন্ট্রোল করার জন্য নতুন একটি প্রজেক্ট চালু করেছে। প্রজেক্টের নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের অর্থ হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। এই নতুন বিশ্ব ব্যবস্থায় তারা একটি প্ল্যান করেছে, পৃথিবী থেকে কয়েকশো মানুষ তারা মেরে কমিয়ে ফেলবে। এর ধারাবাহিকতা যদি আপনি দেখেন, মধ্যপ্রাচ্যের দিকে দেখেন, সুদানের দিকে দেখেন, আপনি ভেনেজুয়েলার দিকে দেখেন, সিরিয়ার দিকে দেখেন, আফগানিস্তানের দিকে দেখেন, ওমানের দিকে দেখেন, লেবাননের দিকে দেখেন, ঠিক কিনা? কিছুদিন আগে সাম্প্রতিক তারা কাতারও হামলা করেছে, ঠিক কিনা?
ভাই ও দোস্ত বুজুর্গ, এখনো যদি আমরা এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র এবং যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা যদি না বুঝি, তাহলে আমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছু নাই। দুঃখ ছাড়া কিছু আছে? দুঃখ ছাড়া কিছু নাই। ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে লাস্ট একটা মেসেজ দিয়ে আপনাদেরকে আমি বিদায় নিতে যাচ্ছি যে এই কঠিন সংকট মুহূর্তে আমাদের ঈমানকে রক্ষা করার জন্য আমাদেরকে কোরআনুল কারীমের জ্ঞান এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া আমাদের এই ঈমানকে আমরা শক্ত করতে পারবো না। পারবো কি? আসল ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যাতে মরার পূর্বে প্রকৃত মুসলমান হয়ে মরতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করতেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।